দুর্জয়ের অবস্থা দেখে রানী খুব কান্নায় ভেঙে পড়ে। তার মধ্যেই শুক্লাও খুব চিন্তা করতে থাকে দুর্জয়ের কি অবস্থা রয়েছে আর অপারেশন আদৌ সাকসেসফুল হলো কিনা। অনিশা তখন জানতে পারে রানী এই নার্সিংহোমে জয়েন করেছে। রানী যে এই নার্সিংহোমে জয়েন করেছে সেটা অবশ্য অনিশা জানতো না। এর মধ্যেই দুর্জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। আর সিনিয়র ডক্টর বাইরে যেতেই শুক্লা বলে, ডাক্তারবাবু আমার ছেলে কেমন আছে? ডাক্তারবাবু বলে, এখন দুর্জয় স্যার অনেকটাই ভালো আছেন, কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্টটা বেশ মারাত্মক লেভেলেরই হয়েছিল তাই ওনার চোখের নার্ভসগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। কিন্তু চিন্তা করবেন না, আশা করি আস্তে আস্তে ট্রিটমেন্ট করাতে থাকলে উনি সুস্থ হয়ে যাবেন। এর মধ্যেই রানী বাইরে আসতেই শুক্লা রানীকে দেখে আবারও চেঁচামেচি করা শুরু করে দেয় আর বলে, এই মেয়েটা এখানে কি করছে? ওর এখানে আসার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু বলে, রানী কিন্তু একজন খুব ভালো ডাক্তার, ও আমাকে যেভাবে অপারেশন করতে সাহায্য করেছে অনেকটাই হেল্প হয়েছে তাতে। আর রানী যদি দুর্জয় স্যারের সাথে সবসময় থাকে তাহলে অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দুর্জয় স্যার, কারণ একজন স্ত্রী পারে তার স্বামীকে সুস্থ করে তুলতে, আর তার ওপর সে যদি একজন ডক্টর হয়ে থাকে। তখন রিতম বলে, এটা তো খুব ভালো কথা, রানী তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, 24টা ঘন্টা তুমি আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের দুর্জয়ের সাথেই থাকবে, তাহলে খুব ভালো হবে। সমস্ত কিছু বিবাদ ভুলে আবারও সব কিছু আগের মতন শুরু করা যায় না রানী? কিন্তু রানী কি করবে বুঝতে পারছিল না। এদিকে রানী দুর্জয়ের কাছে গিয়ে বলে, দুর্জয় আমি তোমাকে এত সহজে হাল ছাড়তে দেব না, তুমি ঠিক ভালো করে সুস্থ হয়ে তাকাতে পারবে, দেখবে তুমি সবটা দেখতে পারবে। আমি দুনিকে নিয়ে আসবো তোমার কাছে, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে তুমি দেখবে না দুর্জয়, সে তো এখন বাবা ডাকতে শিখে গেছে, সে না খুব ভালো হয়েছে জানো, তোমার মতন হয়েছে, আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু আবারও কি রানী আর দুনিকে মেনে নিতে পারবে দুর্জয়, নাকি আবারও সেই আগের মতনই রিয়াক্ট করতে শুরু করবে?